Hi guys, welcome to our channel and welcome to another new video. তো আজকে ডে 3 আর আজ আমরা যাচ্ছি তাবাকোশি থেকে দার্জিলিং, কিন্তু সাইট সিন করে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো, আমাদের গাড়ি চলে আসবে। আর আমরা সবার আগে যাব এখান থেকে গোপালধারা টি স্টেট, তারপর ওখান থেকে পশুপতি মার্কেট, আর তারপর লেপচা জগৎ হয়ে দার্জিলিং। তার মাঝখানে যদি আরও এক দুটো স্পট করা যায় সেটা আমরা দেখছি টাইম অনুযায়ী। এখন আমরা রংভাং নদী দেখতে এসেছি। এটা শীতের সময়, তাই এই সময় নদীর জল প্রায় নেই বললেই চলে, কিন্তু বর্ষার সময় এই নদীর রূপ একদমই বদলে যায়। রংভাং নদী দেখার পর আমরা এখন গোপালধারা টি স্টেটের দিকে যাচ্ছি। পাহাড়ি আঁকাবাঁকা গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে ট্রাভেল করার অনুভব সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। তাও যদি এক কথায় বলতে হয়, ইটস জাস্ট অসম। আমি এখন গোপালধারা টি স্টেটের সামনে দাঁড়িয়ে আছি, আর আমরা এখানে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা এই ভিউ পয়েন্টটা দেখব। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে চারিদিকে চা বাগান। এখানে কিছু লোকালস চা বিক্রি করছে, আমরা এদের থেকে প্রায় 500-600 টাকার চা কিনলাম। গোপালধারা টি স্টেট দেখার পর আমরা চলে গেলাম ইন্ডো নেপাল বর্ডারে, আর তারপর ওখান থেকে চলে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। তো এখন আমরা আছি সীমানা ভিউ পয়েন্টে, আর আমরা একটা সুন্দর জিনিস দেখাবো। লোকে এত টাকা খরচা করে দার্জিলিং যেটার জন্য আসে, সেটাই আপনাদেরকে দেখাবো। ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম পুরো সাদা। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা সবাই মোমো, ম্যাগি, চা খেয়ে সোজা চলে গেলাম লেপচা জগতে। তো আমরা আছি এখন লেপচা জগতে, আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ সুন্দর। আর এখানে যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে, মানে সীমানা ভিউ পয়েন্টে ঠান্ডা শুরু হয়েছে, ঠান্ডাটা লাগা। আর এখানে আস্তে আস্তে ঠান্ডাটা অনেকটাই লাগছে, মানে আমাকে বুঝতে পারছেন যে আমি টুপি টুপি দিয়ে বসেছি, তো খুবই ঠান্ডা লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। লেপচা জগৎ দেখার পর আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে পড়ল সেই ঐতিহাসিক ঘুম স্টেশন আর ঝিকঝিক করা স্টিম ইঞ্জিনের টয় ট্রেন। তো সবে আমরা দার্জিলিংয়ে পৌঁছেছি। একটু লেট হয়ে গেছে, কারণ আমরা আসার সময় সাইট সিন করতে করতে এসেছি, তো একটু সন্ধে হয়ে এসেছে। তো আমি এখন দাঁড়িয়েছি একদম দার্জিলিং চকে। তো চকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে চক দার্জিলিং, এখান থেকে ম্যাল রোড শুরু হয়, আর এটাই এন্ট্রি পয়েন্ট। আর এই হচ্ছে চক, এই সাইডটায় ম্যাল রোড আছে, আর এটা হচ্ছে ম্যাল মার্কেট। আমাদের হোটেলটা ঠিক এখানেই, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলটা ঠিক কোন জায়গাটায়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমাদের হোটেলটা কিন্তু বাজেট হোটেল না, কারণ আমরা একদম পুরো ম্যালের উপরে হোটেল নিয়েছি, যার কারণে এটা কিন্তু বাজেট হোটেল না। হোটেল সানফ্লাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকেই দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোটেল সানফ্লাওয়ার। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর দার্জিলিং পৌঁছে রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি মল রোড ঘুরতে। সন্ধেবেলা ম্যাল রোডের রূপরেখা সম্পূর্ণ বদলে যায়। টুরিস্টদের ভিড়ে এই সম্পূর্ণ ম্যাল রোডটা একটা মেলার রূপে পরিণত হয়।
আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর একটা দোকান থেকে চিকেন ললিপপ খেলাম, আর তার কিছুক্ষণ পরেই লোকাল ম্যাল রোডের একটা রেস্টুরেন্ট থেকে আমরা আজকে ডিনার করলাম। এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেল। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।